সুখ একটা আপেক্ষিক ব্যাপার, এই কথাটা আমরা কেউ মানতে চাই না। দেখেন, কাল থেকে একটি বাক্য ফেসবুক দুনিয়ায় ভাসমান, বউ যেন স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। এই কথার মধ্যেই একটা সফল জীবনের পরিসমাপ্তির গল্প লুকিয়ে আছে। একজন এএসপি, বিসিএস ক্যাডার, সফল একজন ব্যক্তি, এবং আমরা ধরেই নিতে পারি বর্তমান প্রেক্ষাপটে একটা সুন্দর পেশা, অর্থ যার আছে, সকল সুখী। এই সফল ব্যক্তি তার মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। তিনি আত্মহত্যা করেছেন নিজের নামে ইস্যু করা একটা পিস্তল দিয়ে। আমরা কি কল্পনা করতে পারি এরকম একটা পেশার মানুষ, যে পেশার জন্য মানুষ কত স্বপ্ন দেখে এবং সুন্দর চেহারা, এমন একজন ব্যক্তি তিনি নিজে আত্মহত্যা দিলেন। কেন দিলেন? তিনি সুখী ছিলেন না, নিজেকে নিয়ে সুখী ছিলেন না, পরিবারকে সুখে রাখতে পারেননি। এত সুন্দর উজ্জ্বল একটা জীবন নিয়েও তিনি হতাশাই ছিলেন, ইমোশনাল ছিলেন। পরিবারকে সুখে না রাখতে পেরে তিনি আত্মহত্যা দিলেন। বিষয়টা হচ্ছে, তার মধ্যে কোনো সুখ ছিল না। তিনি বউ, সন্তান বা পরিবারের মা বাবা, আত্মীয় স্বজন, কাউকে দিয়ে তিনি সুখ পেতেন না। ফলশ্রুতিতে তিনি সিদ্ধান্ত নিলেন যে না, এই দুনিয়ায় বেঁচে থেকে আমার আর হবে না, এই দুনিয়ায় আর সুখ পাবো না। আসলে আখিরাতেও কতটুকু সুখ পাবেন আল্লাহ জানে। তো এই জন্যই বলি যে সুখ একটা আপেক্ষিক ব্যাপার। আপনি এই সুখটা আপনি কিভাবে অর্জন করবেন, আপনি সুখটাকে কোথায় সুখ মনে করবেন, আপনার এই সুখটাকে কিভাবে পরিমাপ করবেন। একজন সফল ব্যক্তি তিনি সুখী না, আবার একজন গাছতলায় একজন ভিক্ষুক তিনিও কিন্তু সুখী। কাজে সুখটা আপনার এই উঁচু নিচু অর্থ, ধন, সম্পদ দেখে হয় না। সুখটা আপনি যেইভাবে নিজেকে সুখী মনে করবেন, যতটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, ঠিক তার মধ্যে আপনি সুখ পাবেন। আপনার অসংখ্য অঢেল সম্পদ আছে, আপনার ভিতরে সুখ থাকবে না। কথা ঠিক কিনা? সুখের পিছনে না ছুটে নিজেকে নিয়েই ব্যস্ত থাকা উচিত। নিজের কাজ, কর্ম, প্রফেশন যতটুকু সম্ভব ভালো থাকার চেষ্টা করা উচিত। ভালো রাখার মালিক তো উপরওয়ালা। কাজেই নিজের অবস্থান থেকে আলহামদুলিল্লাহ বলে নিজের ভিতরটাকে সুখ মনে করা, এটাই আমাদের উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা চাকচিক্য না দেখে বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে সুখ আসবে। আল্লাহ হাফেজ।